হচ্ছে ভার্ব। এই ভার্বের উপর আছে ক্লাস হবে আমাদের সামনে যে মান্থলি টেস্টটা হবে তোমাদের নেক্সট মান্থলি টেস্ট যেটা হবে সেই মান্থলি টেস্টে আমরা তোমাদেরকে ভার্ব, রাইট ফর্মস অফ ভার্ব এবং ট্রান্সফরমেশন এই দুইটা টপিকস দিব এবং একই সাথে এই দুইটা টপিকস হচ্ছে 10 থাকবে এবং নেক্সট রিমেইনিং 10 থাকবে হচ্ছে আনসারিং কোশ্চেন থেকে। তো এই 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 বিষয়টা হচ্ছে তোমাকে বিষয় ভাবতে হবে। তাহলে আমাদের হচ্ছে ভার্ব এবং রাইট ফর্মস অফ ভার্ব ট্রান্সফরমেশন এই দুইটা টপিকস হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে থাকবে। ওকে, তো আমরা একটু শুরু করি এটা যে রাইট ফর্মস অফ ভার্ব। যখন আমরা ভার্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি তখন আমাদেরকে যদি সেন্টেন্স আকারে ভার্ব থাকে তাহলে একটা বিষয়, কিন্তু তোমাদের তো থাকবে হচ্ছে প্যাসেজ আকারে ভার্ব, যেখানে কতগুলো লাইন থাকবে, যেখানে সেই লাইনটা একটা ঘটনা নিয়ে ঘটতে থাকবে। ওকে, তাহলে একটা প্যাসেজ, a passage of one event or one topic is described or narrated. ওকে, যেখানে একটা টপিকস নিয়ে ওয়ান টপিকস অর অন ইভেন্ট নিয়ে ডিসক্রাইব করবে বা ন্যারেট করবে। তাহলে যদি একটা টপিকস নিয়ে হয় তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে টপিকসটা কি প্রেজেন্টে ডিসক্রাইব হলে প্রেজেন্ট টেন্সে না ন্যারেটেড যেটা হচ্ছে পাস্ট টেন্স। What will be the tense of this passage? At first you have to identify the tense of the passage. যদি তোমাকে টেন্সটা তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারো তাহলে তোমার জন্য 50% ইজি হয়ে গেল এই বিশ্ব টপিকসটা। যখনই 50% তোমার জন্য ইজি হয়ে যাবে সেক্ষেত্রে আর তুমি শুধু সেন্টেন্সের ডিরেকশন অনুসারে এবং ওই সেন্টেন্সের মধ্যে ওকে সেন্টেন্সের মধ্যে একটা কনসেপ্ট থাকবে, কনসেপ্ট অফ দ্য প্যাসেজ, বা এটাকে আমরা যদি ভেঙে বলি তাহলে আমরা বলতে পারি টেন্স অফ দ্য সেন্টেন্সেস। ওকে, টেন্স অফ দ্য সেন্টেন্সেস, কনসেপ্ট অফ দ্য প্যাসেজ এবং টেন্স অফ দ্য সেন্টেন্সেস, এই দুটো টপিকস তোমাদের এখানে থাকবে। এক মিনিট আমি একটু আসছি। ওকে, তাহলে কনসেপ্ট অফ দ্য প্যাসেজ এন্ড দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স এই দুটো টপিকস তোমাদেরকে এখানে ন্যারেট করা থাকবে। যখনই ন্যারেট করা থাকবে তখনই তোমাকে লিখতে হবে যে হোয়াট উইল বি দ্য টেন্স হিয়ার। ওকে, তাহলে আমরা যদি এটাকে ডিসক্রাইব করি, যখনই প্রেজেন্ট টেন্সে থাকবে অল দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট টেন্স। যখন প্রেজেন্ট টেন্সে থাকবে প্যাসেজটি তখন অল দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট টেন্স। ওকে, অল দ্য sentences will be present। যে চারটা টেন্স আছে প্রেজেন্টের চারটা, সেটার মধ্যে টেন্স থাকবে which is in active or passive। এই বিষয়টা খেয়াল করবে, যেটা অ্যাক্টিভে থাকবে অথবা প্যাসিভে থাকবে। ওকে, আর কোনো বিষয়ের মধ্যে থাকবে না, যেটা হয়তো অ্যাক্টিভে থাকবে না প্যাসিভ। অ্যাক্টিভ হলে তোমার জন্য কোনো সমস্যা নেই, সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স, অ্যাকর্ডিং টু দ্য টেন্স, তারপরে অবজেক্ট। ওকে, আর যদি প্যাসিভ হয়, যদি প্যাসিভ হয় তাহলে সাবজেক্টের পরে তোমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে প্লাস ফিনিট ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এই দুইটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, আর অন্য কোনো বিষয় নয়। আমি এখন একটা লিংক শেয়ার করব, যে লিংকটাই তোমরা ক্লিক করে দেখবা যে কোন পর্যায়ে আছে লিংক, সেখানে আমরা ন্যারেশন গুলো আমরা রাইট ফর্মস অফ ভার্ব গুলো আমরা দেখবো। ওকে, তাহলে আমি একটা লিংক শেয়ার করি। ওপেন দ্য লিংক, লিংকটা ওপেন করো, সবাই একসাথে ওপেন করো। আমি আমার অন্য একটা মোবাইল ওপেন করছি লিংকটা।
ওপেন করছো? প্রথম সেন্টেন্স গুলোতে যাও। দেখো তোমরা এখানে কিছু মানে সাবমিট করবে না। সাবমিট যখন করতে হয় তখন আমি বলবো। আজকে শুধু আমরা প্র্যাকটিসের জন্য এটা আমি তৈরি করেছি। তাহলে আমরা দেখি। দেখো আগে আমরা এটাকে আইডেন্টিফাই করব। হোয়াট ইজ দ্য টেন্স ইজ হিয়ার, হোয়াট ইজ দ্য টেন্স ইজ হিয়ার। আমরা এট ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কনসেপ্ট অফ দ্য টেন্স, কনসেপ্ট অফ দ্য প্যাসেজ। তাহলে যদি আমরা কনসেপ্ট অফ দ্য প্যাসেজ আইডেন্টিফাই করি এখানে, তাহলে এখানে দেখো এটা ডেসক্রিপটিভ প্যাসেজ, ডেসক্রিপটিভ প্যাসেজ অর ন্যারেটিভ প্যাসেজ। আমরা এটা আগে আইডেন্টিফাই করব। ডেসক্রিপটিভ প্যাসেজ অফ দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টে যে চারটা টেন্স আছে সেই চারটা টেন্স এখানে ইনক্লুড থাকবে। আর ন্যারেটিভ হলে অফ দ্য সেন্টেন্স উইল বি পাস্ট টেন্স। ওকে, পাস্টের যে চারটা টেন্স আছে সেই চারটা টেন্স এখানে ইনক্লুডেড হবে। আবার কখনো কখনো আমরা কি দেখি, ডেসক্রিপটিভ প্লাস ন্যারেটিভ প্যাসেজও দেখি, ডেসক্রিপটিভ প্লাস ন্যারেটিভও দেখি, কখনো কখনো দুটার সমন্বয়ও থাকবে। এটা আমরা কখনো কখনো দেখতে পাই। তাহলে আমরা যদি এই জায়গাটাই আমরা ক্লিক করি, দেখো আমরা যদি এই জায়গাটা একটু নক করি তাহলে আমরা কি পেতে পারি সেটা একটু দেখো। প্রথম সেন্টেন্স করতে যাও। When I সবাই look at the sentences of the Google form. When I enter the restaurant, I found that it be quite crowded. Okay, this is fine. ওইখানে দেখো একটা ওয়ার্ড আছে সেন্টেন্সের মধ্যে, found, and this found verb is the past form of find. ওকে, তাহলে find এর past form হচ্ছে found। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে সামি? এখানে দাঁড়াচ্ছে all the sentence will be of this passage past tense। এখন সেখানে কখনো কখনো অ্যাক্টিভ আসতে পারে, প্যাসিভ আসতে পারে, সেটা অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য সেন্টেন্স। সেই জায়গাটাই আমি বলবো যখন ওটা আসবে। লুক দ্য সেন্টেন্স when I, তাহলে ফার্স্ট ওয়ার্ডটা কি হবে? পাস্ট ইনডেফিনিট। স্যার এন্টার্ড হবে। ওকে, entered. When I entered the restaurant, I found that it, এখন বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব কি কি? অ্যাকর্ডিং though it is a present past tense, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম কি কি? was, were। ওকে, was বা were। তাহলে অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট, সাবজেক্ট ইজ হিয়ার সিঙ্গুলার। যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে এখানে বি ভার্বটা কি হয়ে যাবে? পাস্ট ইনডেফিনিট was হয়ে যাবে। তাহলে it was quite crowded, I took a seat and। নেক্সট রুলসটা দেখো, and আছে। দেখো and এর আগে কি আছে? ভার্ব টু। টুটা কি আছে? টেক এর পাস্ট ফর্ম টু, টেক এর পাস্ট ফর্ম টু আছে। তাহলে and এর আগে পরে সব সময় একই টেন্স থাকবে, দ্য সেম টেন্স। এখানে যদি টেকিং হতো এখানেও তাহলে ভার্বের সাথে আইএনজি হতো, এখানে যদি টেক হতো তাহলে এখানেও প্রেজেন্ট টেন্স হতো। তাহলে and যদি কানেক্টর হিসেবে কাজ করে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে and এর আগে পরে দুটো টেন্সই একই রকম থাকবে। তাহলে এখানে ওয়ার্ডার্ড, সি নম্বরে অ্যানসার কি যাচ্ছে? ওয়ার্ডার্ড। ওকে, সি নম্বরের আনসারটা হচ্ছে ওয়ার্ডার্ড। ঠিক আছে, আমরা পরের সেন্টেন্সটাই যাব। while I wait for my rice and fish to arrive, I look around to see if there anyone in the restaurant whom I catch. তাহলে এখানে আমরা তিনটা গ্যাপ পাবো একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে আমাদের এখানে দেখো কি আছে? while, while এর পরে কি আছে? while প্লাস সাবজেক্ট। যখন while এর পরে সাবজেক্ট থাকে তাহলে এই অংশটি কন্টিনিউয়াস হবে। কোন কন্টিনিউয়াস হবে? অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুসারে এটা কন্টিনিউয়াস হবে। এখন প্রিন্সিপাল ক্লজের টেন্সটা কি আছে? দেখো তো প্রিন্সিপাল ক্লজের টেন্স আছে কি? যে while I wait for the rice and fish to arrive, I looked। তাহলে এখানে কি আছে? looked আছে। তাহলে এই লুক থাকার কারণে এই সেন্টেন্সটা হয়ে যাবে কন্টিনিউয়াস। কার? পাস্ট ইনডেফিনিটের কন্টিনিউয়াস। তাহলে while I was eating, তাহলে এখানে was eating টা আসছে। দ্যাটস ওকে। while I was waiting, ওকে,
while I was waiting for my rice and fish to arrive, I looked around to see if there be, এখানে দেখো there আছে, স্যার একটা কথা, এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাও তো আইএনজি হতো না? হ্যাঁ টেন্স প্রেজেন্ট, এটা যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে while I am waiting হয়ে যেত। তোমাকে এই while তো রিলেটিভ প্রোনাউন, তাই না? while এর যে অংশটা থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওই সেন্টেন্সের একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, সেই প্রিন্সিপাল করে টেন্স অনুসারে তোমাকে ওইটা কন্টিনিউয়াস করতে হবে। যদি ওটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট থাকে পাস্ট কন্টিনিউয়াস। সাধারণত 90% সেন্টেন্সে এটা পাস্ট কন্টিনিউয়াসে থাকে। ওকে স্যার অ্যানসারটা আরেকবার। ওকে, তাহলে while I was waiting for my rice and fish to arrive, I looked around to see if there, look at the sentence, if there, এখানে দেখো যেটা শেখাচ্ছিলাম, এখন দেখো there আছে, there এর পরে গ্যাপ আছে, আর এখানে একটা টু বি ভার্ব আছে, এবং এই গ্যাপের পরে সিঙ্গুলার না প্লুরাল, এই সিঙ্গুলার না প্লুরাল, ওকে, এই নাউনটি সিঙ্গুলার না প্লুরাল তার উপর নির্ভর করবে এই ভার্বটি। যদি সিঙ্গুলার হয় তাহলে এটা সিঙ্গুলার ভার্ব, am, is অথবা was টেন্স অনুসারে, আর পাস্ট হলে প্লুরাল হলে আর বা ওয়্যার হবে। তাহলে ওখানে দেখো গ্যাপের পরে যে ওয়ার্ডটা আছে এনিওয়ান কি সিঙ্গুলার না? অন একজন, একজন, তাহলে এনিওয়ান, তাহলে এনিওয়ান শব্দটা কি সিঙ্গুলার না? সিঙ্গুলার হলে এখানে ইফ দেয়ার ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স সেজন্য এটা বি ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল, সেজন্য এটা ওয়াজ হয়ে গেল। ইফ দেয়ার ওয়াজ এনিওয়ান ইন দ্য রেস্টুরেন্ট হুম আই, তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স করে আসতেছি আমরা, তাহলে হুম আই যাকে আমি চিনি, হুম আই নিউ। ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি শব্দটা? নিউ, KNEW, নিউ, হুম আই নিউ। আচ্ছা স্যার এখানে কি ওয়্যার হতো না? না, যেহেতু এই যে দেখো বি ভার্বের পরে যে নাউনটা আছে এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? যেমন দেখো দেয়ার বি এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে নেক্সট দেয়ার টু বি মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখন দেখো যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকে এবং দেয়ারের পরে যে নাউনটি আছে এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার ইজ হবে, আর যদি নাউনটা প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। এখানে এ স্টুডেন্ট এই জন্য ইজ হয়েছে, এখানে মেনি স্টুডেন্ট এখানে আর হয়েছে। আমি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এফ নম্বরে যাচ্ছিলাম। এফ নাম্বারটা কি? হুম আই নিউ। Then I noticed a man. Next, interesting rules. দেখো বলেছে কি? Then I noticed a man sit at a corner. তাহলে দেখো নটিস এখানে ফিলিং ভার্ব, কিন্তু এখানে আরেকটা ভার্ব দিয়েছে ওরা সিট। এই দুইটা ভার্বের মাঝখানে there is no any connectors, no any WH, no any conjunction। যদি এদের মাঝখানে কোনো কানেক্টরস, কনজাংশন, WH কিছুই নেই, যখনই কিছু থাকবে না তাহলে ইট বিলংস টু এ সিম্পল সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কি? একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি? ওয়ান সাবজেক্ট ওয়ান ফিলিং ভার্ব। তাহলে ওয়ান সাবজেক্ট ওয়ান ফিলিং ভার্ব তো আছে, তাহলে বাকি যে ভার্বটা সেই ভার্বটা তোমাকে কি করতে হবে? নন ফিলিং করতে হবে। সেই নন ফিলিং আমরা কিভাবে করব? হয় আমরা আইএনজি করে দিব, না হলে টু প্লাস ভার্ব। ঠিক আছে, মূল ভার্বের যদি কোনো পারপোজ থাকে, উদ্দেশ্য থাকে বা এইম থাকে, লক্ষ্য থাকে, সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব করব। আর যদি উদ্দেশ্য না থাকে আইএনজি করে দেব। তাহলে এখানে অ্যানসারটা হচ্ছে সিটিং। বুঝা গেছে?
বুঝতে পেরেছো? জি স্যার। Then I noticed a man sitting at a corner table near the door. He kept Achilles, GS, he kept glance যদি এখানে আমরা ভার্ব হিসেবে কাউন্ট করি তাহলে এটা আইএনজি যোগ হয়ে যাবে। Glancing in my direction as if he knew me. He knew me. স্যার এইটার মধ্যে আইএনজি হলো কেন? ও যে একই তো, যেহেতু এখানে দেখো as if এখানে কানেক্টরস, কিন্তু কানেক্টরস এর পরে আরেকটা সেন্টেন্স আছে he knew me, দেখেছো নোটা নিউ হয়ে গেছে। তাহলে আগের অংশটা কি সিম্পলের মধ্যে পড়ে, যেহেতু ওর মধ্যে আর কোন কানেক্টরস নেই দুইটা ভার্বের মধ্যে, তাহলে ওই ভার্বটা একদম মিশামিশি আছে, হয় আইএনজি আর টু প্লাস ভার্ব। তাহলে এখানে এই জন্য আইএনজি যোগ হয়ে গেছে। দুটো ভার্ব পাশাপাশি বসে না, পরেরটার সাথে আইএনজি যোগ করে দিতে হয়। পরেরটাতে আসে দেখো, বাট আই ওয়াজ শিওর আই হ্যাড নেভার, ওর সামনে হ্যাড আছে, তাহলে আমরা জানি কি হ্যাড, হ্যাজ, হ্যাড, এটা যদি অবজেক্টিভ ভার্ব থাকে পরে ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে এর আগেটা দেখো হ্যাড নেভার সিন, তাহলে আগে হ্যাড আছে পরে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে সিন। ইন বিফোর হি হ্যাড নিউজপেপার, যে নাম্বারটা লাস্টেরটা, হি হ্যাড নিউজপেপার ওপেন ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে একটা নিউজপেপার ধরে আছে ইন ফ্রন্ট অফ হিম। হি ওয়াজ প্রিটেন্ডিং টু রিড ইট বাট নট অ্যাকচুয়ালি, হি ওয়াজ কিপিং আই অন মি অ্যান্ড অল দ্য টাইম। ওকে, এখন আশা করি কোশ্চেন নাম্বার 2 চলে যাও। তৌসিফ, তৌসিফ কি আসো? তৌসিফ, ওরে তৌসিফ, দেখছো সবার আগে ক্লাস জয়েন করছে, এখন নেই। স্বর্ণা, স্বর্ণা, জি স্যার। বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা পরের সেন্টেন্সে যাব। কোশ্চেন নাম্বার 2 তে চলে যাও। কোশ্চেন নাম্বার 2, আর ড্যাশ ইউর লেটার জাস্ট নাও। ওকে, এইখানে দেখো জাস্ট নাও, lately, recently, already, the identification word is present perfect, এগুলো থাকলে ওই যে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সাবজেক্টের পরে অ্যাকর্ডিং টু দ্য পারসন এটা হ্যাভ হ্যাজ হয়ে যাবে, আর মূল ভার্ব যেটা আছে সেটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে এখানে প্রথম এই নাম্বার অ্যানসারটা কি দাঁড়াচ্ছে? আই হ্যাভ রিসিভড, এই নাম্বারটা হ্যাভ রিসিভড। ওকে, লেটার ইউ বি হ্যাপি টু লার্ন দ্যাট, এই সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো, এখানে বি ভার্ব আছে আর এখানে হ্যাপি আছে, হ্যাপি, ইউ বি হ্যাপি। ওকে, ইউ বি হ্যাপি টু লার্ন। স্যার জাস্ট নাও এগুলো ভার্বের আগে পরে যেখানেই থাকুক সেখানে মানে সেন্টেন্সটা ভিতরে হবে। ওই সেন্টেন্সের মধ্যে যেখানেই থাকুক সেটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট হলে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ আর মূল ভার্ব যেটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে এখানে হ্যাভ হ্যাজ কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে আই এর পরে হ্যাভ বসছে আর মূল ভার্ব এখানে রিসিভ আছে, রিসিভের পাস্ট ফর্ম হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম রিসিভ হয়ে যাচ্ছে। আমার পরের সেন্টেন্সটা দেখো, এখানে দেখো যে বি হ্যাপি টু লার্ন, টু লার্ন, টু লার্ন মানে কি? জেনে, জেনে, যে জানাটা কি ভবিষ্যৎ, ভবিষ্যৎ হলে কি ফিউচারের মধ্যে চলে যায় না? তাহলে অ্যানসারটা দেওয়া হচ্ছে কি ইউ উইল বি, তুমি জেনে খুশি হবে। ওকে, তাহলে এখানে কি যাচ্ছে বি ভার্ব হয়ে যাচ্ছে, ইউ উইল বি হ্যাপি টু লার্ন দ্যাট আই ফার্স্ট, দেখো পরের সেন্টেন্সটা স্ট্রাকচার দেখো, আই win the first prize in speech competition
hold at our college yesterday এখানে আরেকটা ওয়ার্ড আছে দেখো স্টার্টে গতকাল তাহলে স্টার্টে যে কোন সেন্টেন্সের মধ্যে থাকে স্টার্টে তাহলে ঘটনাটা ঘটছে স্টার্টেতে স্টার্ট মানে কি গতকাল তাহলে গতকাল যদি ঘটনাটা ঘটে সেন্টেন্সটা কি হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে না পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে তাহলে ওই অ্যানসারটা কি দাঁড়াচ্ছে দেখো পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে তাহলে আই উইনের পাস্ট ফর্ম ওন ঠিক আছে আই ওন the first prize in speech competition okay dash at our college next word hold এটা কিন্তু মূল ভাগ এই হোল্ড দেখো একই সেন্টেন্সের মধ্যে হোল্ড ভার্বটাও আছে তাহলে অনুষ্ঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল তার মানে কি এটা নন ফিনিট ভার্ব না এখন নন ফিনিট ভার্বটা কোথায় ঘটেছে অতীতকালে ঘটে গিয়েছে এইজন্য এটা হেল্ড হয়ে যাবে এই হেল্ড কিন্তু পাস্ট পার্টিসিপলের হেল্ড ওকে আর এই উইনের পাস্ট ফর্ম হচ্ছে ওন এটা হচ্ছে পাস্ট ফর্ম আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্ড ওকে যেমন উই শুড ড্রিঙ্ক বয়েলড ওয়াটার তাহলে পানি না ফুটলে তো তুমি খাও না ফুটানো মানে কি পানিটা অতীত হয়ে যাওয়া ফুটানো জিনিসটা তাহলে বয়েলড ওয়াটার তাহলে স্পেস কম্পিটিশন হয়ে গেছে সেটাই তো তুমি জানাচ্ছ সংগঠিত হয়েছিল হেলথ সেটাই তো তুমি জানাচ্ছ ওকে on the importance of learning English now another rules দেখো কোন সেন্টেন্সের মধ্যে নাও নাও আছে ওকে তাহলে এই নাও বা at this moment যদি কোন সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি সাবজেক্টের পরে অ্যামিজার আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে নাও আই অ্যাম টেলিং ইউ ব্রিফলি with what I said on that occasion. Here follows if, okay, if not, it is an international language. English helps to communicate. তো ওখানে ইংলিশ আছে ইংলিশ যদি থার্ড পারসন হয় তাহলে থার্ড পারসনের পরে ভার্বের সাথে যোগ হয়ে গেছে হেল্পস আর ওখানে দেখো কমিউনিকেটর আগে টু আছে টু এর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে হেল্পস টু কমিউনিকেট এই টু এর পরে ভার্বটা চেঞ্জ হচ্ছে না তো কমিউনিকেটই থেকে যাচ্ছে এখানে helps to communicate okay here follows helps to communicate across the national border জাতীয় সীমারেখার অতিক্রম করে for global world a single language okay স্যার হেল্পের সাথে এস কি হবে আসলো মানে এসটা কখন ইংলিশ তো এখানে ল্যাঙ্গুয়েজ যদি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে তো একটা আর যদি ইংলিশ ন্যাশন হতো ইংলিশ জাতি ন্যাশন হতো তাহলে এটা প্লুরাল হয়ে যেত এটা প্লুরাল হয়ে যেত আর যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে আমরা ব্যবহার করতেছি তাহলে ল্যাঙ্গুয়েজটা কি থার্ড পারসন না জাতি হলে প্লুরাল আর যেমন বেঙ্গলি বেঙ্গলি যদি জাতি হয় তাহলে সেটা প্লুরাল ন্যাশন হিসেবে আমরা প্লুরাল আর ল্যাঙ্গুয়েজ যদি হয় সেটা হয়ে যাবে সিঙ্গুলার ওকে এজন্য ভার্বের সাথে এর যোগ হয়ে গেছে হেল্পস লাস্ট টা দেখো ফর দ্য গ্লোবাল ওয়ার্ল্ড এ সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ দেখো এই রুলসটা কিন্তু আমি আগেই বলেছিলাম যে সেন্টেন্সের একদম লাস্ট ওয়ার্ডটা কি আছে ভার্ব আছে লাস্ট ওয়ার্ড ভার্ব এরপরে কিন্তু আর কোনো কিছু নেই তাহলে এই ভার্বটা তুমি কি করবে এই সেন্টেন্সটাকে প্যাসিভের আওতায় নিয়ে আসবে প্যাসিভ ভয়েসের আওতায় প্যাসিভ ভয়েস হলে কি হবে বি ভার্ব টু বি ভার্ব হবে কি ভার্ব হতে পারে টু বি ভার্বের বিভিন্ন রূপ কি এম ইজ আর হবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে ওখানে দেখো একটা ভার্ব ইজ আছে আর ভার্ব আছে কি নিড নিডের পাস্ট পার্টিসিপল কি নিডেড ওকে তাহলে এটা হয়ে যাবে নিডেড a single language হয় প্রয়োজন
হয় প্রয়োজন, is needed for different reasons. Okay, for different reasons English holds, এর আগেটা কিন্তু ইংলিশ হেল্প পেয়েছিলাম, এটা আছে হোল্ড, তাহলে হোল্ড এর প্রেজেন্ট ফর্মের সাথে যোগ হয়ে যাচ্ছে, ইংলিশ হোল্ডস দ্য প্রেস্টিজ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। ওকে, সেখানে ভার্বের সাথে যোগ হয়ে যাচ্ছে, হোল্ডটা হোল্ডটা হেল্ডস হয়ে যাচ্ছে, হোল্ডটা হোল্ড এস হয়ে যাচ্ছে, হোল্ডস দ্য প্রেস্টিজ অফ দ্যাট বিং ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। অফিস, সামি? না স্যার, কোশ্চেন। ফাইন, আমরা আরো একটা সলভ করব, লাস্ট, এবং আগামী ক্লাসে তোমরা রাইট ট্রান্সফরমেশনের উপরে এইভাবেই সলভ করাবো, এই গুগল ফর্মে। সবাই ক্লাসে থাকবে এবং তোমার বন্ধুদেরকেও বলবে ক্লাসে জয়েন করতে। সামনে প্রি টেস্ট, এইভাবে তো ক্লাস হয় না। তোমাদের দায়িত্ব তোমাদের নিজে বুঝতে হবে যে সামনে কি ধরনের ভবিষ্যৎ আছে, কোভিড-19 এর পরে খুব ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, তো নিজেদেরকে সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে বাবা। তোমরা বুঝতেছো না, তোমার বাবারা বুঝতেছে যে পৃথিবীটা কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। স্যার নেক্সট ক্লাসও রাইট ফ্রম ভার্ব নিয়ে ক্লাস হবে। রাইট ফ্রম ভার্বের উপরেই আবারও? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখো তাহলে, দ্য বোট রেস, আমরা আগে দেখব এই সেন্টেন্সের কনসেপ্টটা কি। দ্য বোট রেস অ্যারেঞ্জ বাই এনি ক্লাব, দ্য ডেট অ্যানাউন্স ইন ডিউ কোর্স, দ্য স্পেক্টেটর গ্যাদার অ্যান্ড লাইন আপ। এই যে দেখো অ্যান্ড এর পরে দেখো অ্যান্ড লাইন আপ, লাইন মানে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। একটা নৌকা বাইস অ্যান্ড লাইন আপ, তাহলে আমরা মূল ভাবটা পেয়ে গেছি। এখন এই লাইনটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অল দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট টেন্স। এখানে যত সেন্টেন্স আছে সব প্রেজেন্ট টেন্সে হবে। এখন এই প্রেজেন্টের মধ্যে কখনো কখনো অ্যাক্টিভ হবে, কখনো কখনো প্যাসিভ হবে, যেটা তোমাকে নির্ভর করবে সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে, এবং সেইভাবে তোমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে যদি আমরা এখানে দেখতে পাই, স্যার অ্যাক্টিভ আর প্যাসিভ এটা কি হবে? এটা সেটাতে আসতেছে এখন। যদি এই ক্লাসগুলো আমি তোমাদের ক্লাসরুমে নিয়েছি, এখানেও আবার আমি সেই ক্লাসগুলো রিপিট করব, এবং তোমরা নেক্সট ক্লাস যেহেতু ভার্ব ক্লাস চেয়েছো, সেই ক্লাসে যেন তোমরা টাস করে উত্তর দিতে পারো, এই রুলসের বাইরে থাকবে। ওকে, দেখো, দ্য বোট রেস অ্যারেঞ্জ বাই এনি ক্লাব, আমি একটা সেন্টেন্স লিখবো, তারপরে এগুলো লিখবো না। দ্য বোট রেস arranged by any club। এখন তো এই যে দেখো এখানে একটা প্রিপজিশন আছে বাই, দেখেছো? এই প্রিপজিশনের অবস্থান কোথায়? একদম ভার্বের সাথে, দেখেছো? একদম ভার্বের সাথে প্রিপজিশনের অবস্থান না? যখন এই ভার্বের সাথে রিলেটেড প্রিপজিশন থাকবে, হ্যাঁ, এই ভার্বের রিলেটেড প্রিপজিশন থাকবে, তখনই এটা প্যাসিভের আওতায় চলে আসবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে স্ট্রাকচারটা দাঁড়াবে সাবজেক্টের পরে am, is, are প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এই হচ্ছে এখানকার নিয়ম। এইখানে যখনই কোনো প্রিপজিশন থাকবে তখন এটা প্যাসিভের আওতায় নিয়ে আসবে, 90% সেই ঘটনাটাই ঘটবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? দ্য বোট রেস ইজ অ্যারেঞ্জড, ইজ অ্যারেঞ্জড, ঠিক আছে? কি বুঝতে পেরেছো? জি স্যার। বাই আছে এই কারণে। দ্য ডেট অ্যানাউন্স ইন ডিউ কোর্স, নির্দিষ্ট সময়ে তারিখ ঘোষণা করা হয়। তারিখ ঘোষণা করে না, তারিখকে ঘোষণা করা হয়।
তাহলে এখানেও দেখো অ্যানাউন্সের সাথে একটা প্রিপজিশন আছে ইন, দেখেছো? ব্র্যাকেটে ভার্বের সাথে একটা প্রিপজিশন আছে ইন। তাহলে এখানেও দ্য ডেথ ইজ অ্যানাউন্সড, এখানেও ইজ অ্যানাউন্সড অ্যাপ্লাই করতে হবে তোমাকে। ইন ডিউ কোর্স দ্য স্পেক্টেটর, দর্শক, গ্যাদার অ্যান্ড লাইন আপ ইন দ্য, ওকে এখানে আমি কিন্তু এটা বলেছিলাম অ্যান্ড লাইন, তাহলে লাইনটা কি প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে তোমাকে এখানে কি আছে এবং এটা প্রেজেন্ট টেন্সই আছে, তাহলে এন্ড এর আগে পরে একই ভার্ব থাকবে, তাহলে এখানে গ্যাদার, গ্যাদারই থাকবে। স্পেক্টেটর, দর্শক, গ্যাদার এন্ড লাইন আপ along with the bank of the river in which the race, okay, in which the race take place। এইখানে দেখো in which the race, রেস কি নিজে টেক প্লেস হয়, সংগঠিত হয় না, যেখানে রেসাররা তাকে সংগঠিত করে, তাহলে in which the boat, এখানেও এটা প্যাসিভ, is taken place, ওকে। লাস্ট ভার্বটাও কিন্তু এখানে টেক আছে, লাস্ট ভার্ব কিন্তু টেক, দেখেছো? তাহলে এটা প্যাসিভের আওতায় আসবে, যেখানে সংগঠিত হয়ে থাকে, is taken place, ওকে। the hawkers, স্যার এটা আরেকবার বলবেন, ওকে, এটা প্যাসিভে কিভাবে আসলো? হ্যাঁ, in which the race take place, আচ্ছা আমরা প্লেস শব্দটা মনে করব না, in which the race take, ওকে। তাহলে এখানে দেখো টেক ভার্বটা একদম লাস্টে আছে না, টেক প্লেস কিন্তু কিন্তু একই শব্দ একটা, ব্র্যাকেটটা যদি আমরা এখানে একসাথে দিই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে লাস্ট ওয়ার্ডটা এখানে ভার্ব দাঁড়াচ্ছে না, টেকেন প্লেস, তাহলে এটা প্যাসিভ ভয়েসের আওতায় যাচ্ছে না। তাছাড়া তুমি সেন্টেন্সের গঠনটাই দেখো না, কি আছে দেখো, যে দ্য রেস টেক প্লেস, দ্য রেস ইজ টেকেন প্লেস, যেখানে সংগঠিত হয়ে থাকে, ওকে। পরের সেন্টেন্সটা যাও, দ্য হকার্স সি মুভিং থ্রু দ্য ক্রাউড, হকার্সদের, হকার্স কি দেখে না হকার্সদেরকে দেখা যাচ্ছে নড়াচড়া করতে, এখানে সেখানে যাওয়া আসা করতে, হকিং করতে দেখা যাচ্ছে, তাহলে এটা কি প্যাসিভে হচ্ছে না অ্যাক্টিভে হবে? হকার্সদেরকে দেখা যায়, ওয়াজ সিন, আর সিন, দ্য হকার্সে এস আছে, দেখো আর যেটা প্রেজেন্ট টেন্স, দেখো হকার্সে দেখো এখানে এস আছে, প্লুরাল হয়ে যাবে, আর যেটা প্রেজেন্ট টেন্স এটা আর হয়ে গেল, আর সিন, হকারদেরকে দেখা যাচ্ছে, দেখা যায়, hawkers are seen moving through the crowd selling many things, okay। the boat, পরের সেন্টেন্সটা দেখো, the boat put in a proper row, এখানেও দেখো পুটের পরে একটা প্রিপজিশন আছে, পুট, এখানে দেখো আছে প্রিপজিশন, তাহলে এখানেও বোটে এস আছে, বোটস, বোটকে একটা সারিতে নেওয়া হয়, বোটস, বোট তো নিজে যায় না সারিতে, তাকে নেওয়া হয়, তাহলে আর পুট, পুটের পাস্ট পার্টিসিপল পুট, the boats are put in a proper line, proper row, okay। তাহলে the boats are put in a proper row, the rowers look much excited, rowers মানে ওখানে যারা নৌকাটা চালাবে, নৌকা বাইক যারা বাইচ দিবে, ওকে, তাহলে রওয়ার্স বলা হচ্ছে, যারা দাঁড় পায় ওইটা চালায়, the rowers look much excited, they encouraged by their supporters, তো এটা তো দেখাই যাচ্ছে এটা তারা উৎসাহিত করে না তাদেরকে উৎসাহিত করা হয় সাপোর্টার কর্তৃক, সমর্থক কর্তৃক, তাহলে এটা প্যাসিভ আসতেছে না, বাই তো একদম স্পষ্ট দেওয়াই আছে, তাহলে দে আর এনকারেজড, আর এনকারেজড, ওকে, দে আর এনকারেজড বাই देयर সাপোর্টার্স, স্যার ডি হবে, হ্যাঁ আর এনকারেজড হবে, by their supporters, the umpire and judge take their position, a great excitement, okay, এটা অ্যাক্টিভ হবে, a great excitement সিঙ্গুলার, passes অতিক্রম করে, through the crowd, ক্রাউডের মধ্য দিয়ে একটা গ্রেট এক্সাইটমেন্ট পাস করে, অতিক্রম করে, নাও 0 hours comes, শেষে আছে নির্দিষ্ট সময়, শূন্য সময় চলে আসে, নাও 0 hours comes for the race, the racers horn to start the race, বাঁশি ফু দেওয়া হয়, তাহলে এখানেও প্যাসিভ হবে, the racers are given horn বা given alarm, horn বা alarm to start the race, ঠিক আছে।
এই ছিল আমাদের তিনটা। আমরা আগামী ক্লাসেও তিনটা সলভ করব এবং সেটা ভাত থেকেই করবো ইনশাল্লাহ। আর তোমরা যে কাজটা করবে সেটা হলো এগুলো একটু প্র্যাকটিস করো বাসায়, বোর্ডের কোশ্চেন গুলো। রোবায়েত, ক্লাস বুঝেছো? রোবায়েত, অভি, ক্লাস ঠিক আছে? অভি, স্যার ঠিক আছে স্যার। ওকে ফাইন। না বুঝতে পারলেই হলো, কারণ ডিস্টেন্স লার্নিং তো এটা, ডিস্টেন্স লার্নিং এ তো মানে বেশি পরিশ্রম। সামনে থাকলে একটু দুষ্টমি করতাম, একটু পড়াতাম, হ্যাঁ ওই পড়াটা বেশি কাজে লাগতো। এখন তো সেটা করা যাচ্ছে না। ওই পড়াটা একটু মজা করতাম, একটু পড়াতাম, ওই পড়াটা বেশি কাজে লাগতো। সরাসরি তোমাদের মুখ দেখতে পেতাম, সরাসরি চোখ দেখতে পেতাম, এই পড়াটা কাজে লাগতো। আর এখন তো তোমাদের দায়িত্ব তোমাদেরকেই বুঝিয়ে নিতে হবে আমাদের কাছ থেকে, যে স্যার এইভাবে এইভাবে আমাদেরকে দেখাই দেন, তাহলেই না জিনিসটা কার্যকরী হবে।